গৃহস্থদের অনেক 5টি মহাযজ্ঞ পালন করতে হয়। প্রথম যজ্ঞটি হচ্ছে দেবযজ্ঞ। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আপনার ঘরে যে দেবদেবীর মূর্তি রয়েছে সেখানে প্রণাম করে বলতে হবে যে ঠাকুর আজকে সারাটা দিন তুমি আমার সঙ্গে থেকো। তারপরে হাত পা ধুয়ে একটা তার ধূপকাঠি তার সামনে জ্বালালেন। এর পরের যজ্ঞটি হচ্ছে ঋষি যজ্ঞ। এই যে ঋষিরা আমাদের জন্য এত আকর গ্রন্থ রচনা করে গেছেন, সেগুলো একটু সামান্য কিছু পাঠ করলেও তারা খুব সন্তুষ্ট হন আমাদের প্রতি। তাদেরও প্রতি শ্রদ্ধা জানানোটাও আমাদের একটা কর্তব্য। এবং আপনি গীতা পাঠ করতে পারেন, মহাভারত রামায়ণ পড়তে পারেন, রামকৃষ্ণ কথামৃত পড়তে পারেন। আর যদি সত্যি এইসব কাজ করার সময় একেবারে না পান, তাহলে সরস্বতী স্তোত্র, গণেশ বন্দনা, দুর্গা বন্দনা ইত্যাদিও শুনতে পারেন কিছুটা সময়। আর তৃতীয় যজ্ঞটা হচ্ছে পিতৃযজ্ঞ। আমাদের যে পূর্বপুরুষরা চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটু জল নিয়ে তুলসী গাছ থাকলে তার গোড়ায় তাদের নাম বা মুখ স্মরণ করে সেটা ঢালতে হবে। যদি সেই সব গাছপালার অসুবিধা থাকে তাহলে নিজে স্নান করার সময় মাথায় প্রথম জলটা ঢালার সময় পূর্বপুরুষদের নাম মনে স্মরণ করে বলতে হবে যে আমাদের তোমরা আশীর্বাদ করো। এটা তৃতীয় যজ্ঞ। চতুর্থ যজ্ঞ হচ্ছে নৃযজ্ঞ। নৃযজ্ঞ মানে হচ্ছে যেসব মানুষরা খুব দুঃখ কষ্টের মধ্যে অতিবাহিত হয় যাদের জীবন, তাদের জন্য প্রতিদিনের সংসার খরচ থেকে 2-4 টাকা সরিয়ে রাখতে রাখতে যখন সেই টাকার সংখ্যাটা একটা বেশ মোটামুটি ভালো অ্যামাউন্টে পরিণত হবে, তখন সেটা যারা দান সেবামূলক কাজ করেন তাদের কাছে ওই উদ্দেশ্যে দান করতে হবে। আর শেষ বা পঞ্চম যজ্ঞটা হচ্ছে ভূত যজ্ঞ। এই চারিপাশে যত পশু পাখি আছে তাদের একটু খাবার দিতে হবে। যেমন কাকেদের একটু দানা দিলেন, খাবার দিলেন, একটু জল দিলেন কাক পাখিদের। আবার কুকুর বিড়ালের জন্য একটু খাবার দিয়ে বাড়ির বাইরে কোনো একটা পাত্রে রেখে দিলেন। এগুলো যদি প্রতিদিন করা যায় তাহলে আমাদের জ্ঞানত বা অজ্ঞানত আমরা যে নানা রকম ভুল করে চলি, যেটা বুঝতে পারি না, সেই ভুলগুলো অনেকাংশে দোষ কেটে যায়। এই জন্যই এগুলো করা আমাদের কর্তব্য।